চিকেন নয়, মটন নয় বা এগ নয়। আজ আমি যে বিরিয়ানি দেখাবো আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন, হ্যাঁ, চিংড়ি মাছের বিরিয়ানি। আজকাল ছোট থেকে বড়রা সবার কিন্তু প্রিয় খাবার হয়ে গেছে বিরিয়ানি। ভিন্ন ধরনের কিন্তু বিরিয়ানি পাওয়া যায় বা করা যায় বা আপনারা অনেকেই জানেন। আমি কিভাবে এই চিংড়ি মাছের বিরিয়ানি বানাচ্ছি আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, রাখি কিচেনে সকল বন্ধুদের জানাই একটা নতুন রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। এখানে 3টা পেঁয়াজ, 1টা টমেটো, 6টা কাঁচা পাকা লঙ্কা, 6টা রসুন, 1 টুকরো আদা ভালো করে ধুয়ে চোকলা ছাড়িয়ে এটা একটা পেস্ট আমি বানিয়ে নেব। 2টো পেঁয়াজ এখানে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটা বেরেস্তা বানিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ চিনি, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এর ফলে বেরেস্তা খুব ভালো ভাজা হয়, রং হয় এবং ঘরে অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন। আমি সব সময় যখনই বেরেস্তা বানাই এরকমভাবে একটু চিনি দিই, তবে এটা আমি অনেক দিনের জন্য রাখবো না, আজকের রেসিপিতেই আমি দিব। ভালো করে এটা মাখিয়ে রেখে দিলাম। এদিকে আমি 500 গ্রাম বাসমতি চাল, যেটা আমরা বাড়িতে খাই, সেটা দিয়েই আমি বানাবো, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন একটা হাঁড়িতে আমি জল বসিয়ে দিচ্ছি, গরম হলে আমি এই চালটা দিয়ে অল্প করে সেদ্ধ করে ভাতটা বানিয়ে নেব। সেটা আর আপনাদের দেখালাম না, কারণ এটা সবাই পারে। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নেওয়া, আধা চামচ লবণ দিলাম, আধা চামচ হলুদ দিলাম, সামান্য একটু লেবু রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। লেবু রস দিলে চিংড়ি মাছ একদম শক্ত হয় না। তাছাড়া যে কোনো মাছের মধ্যে একটু লেবুর রস দিলে কিন্তু ভালো হয়, গন্ধটা খুব ভালো থাকে এবং মাছগুলো তাজা থাকে। ভালো করে আমি মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তারপর 10 মিনিট পর আমি চিংড়ি মাছগুলো বার করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ তো আবার লাল করে কড়া করে তো ভাজতে নেই, তাই যেটুকুনি দরকার সেরকমভাবে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তেলটা একটু ঝারিয়ে আমি এখন অন্য পাত্রের মধ্যে নামিয়ে রাখছি। এখন যেটুকুনি তেল রয়েছে ওর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, বেরেস্তা বানিয়ে নিব। ভালো করে নাড়াতে থাকবো যাতে একদিকে না পুড়ে যায়, আর চিনি দেওয়া থাকলে খুব ভালো করে কিন্তু ভাজা হয়। আপনারা যারা জানেন না আপনারা কিন্তু এরকমভাবে ভেজে দেখবেন, কত সহজে খুব ভালো বেরেস্তা বানানো হয়ে গেল। আমি বেরেস্তা অনেকটা বানিয়ে কৌটার মধ্যে রেখে দিই, এখন ছিল না, যেটুকুনি দরকার তাই করে নিচ্ছি। ভালো করে ভাজার পরে আমি এখন তেলটা একটু ঝারিয়ে আবার অন্য পাত্রের মধ্যে নামিয়ে রাখছি। দেখলেই বুঝতে পারছেন খুব ঝরঝরা বেরেস্তাটা তৈরি হয়েছে। লবণ কিন্তু দিবেন না কোনো সময়, তাহলে নরম হয়ে যাবে। 4 টুকরা এলাচ ভেঙে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো কিছু ফোড়ন দিব না। তারপর পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে এই মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। সব কিছুর মাপটা আপনারা বুঝে নেবেন বাড়ির মেম্বার হিসাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী 2 চামচ লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর সামান্য জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যেরকম খান সেরকম দিবেন, তবে যে কোনো বিরিয়ানি একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। আর যেহেতু আমি কাঁচা লঙ্কাও বেটেছিলাম এই জন্য লাল লঙ্কার গুঁড়াটা অল্প দিয়েছি। এরকমভাবে আমি কষাতে থাকলাম। ভালো মতন কষে যাওয়ার পর আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু কম দেব, যেহেতু বিরিয়ানি বেশি ঝোল তো রাখবো না, একদম শুকনা করব। খুব ভালো করে নাড়িয়ে এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু দিয়ে ভালো করে একটু সিদ্ধ হতে দেব।
তার আগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, খুব ভালো করে টকবক করে শুকিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা পাউডার, 1 চামচের একটু কম ঘি, ঘিয়ের পরিমাণটাও আপনারা বুঝে নেবেন। খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি, জলের পরিমাণটা শুকিয়ে গেছে আর খুব ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। বুঝতেই পারছেন কীরকমভাবে শুকালাম। এখন খুব ভালো করে শুকানোর পরে আমি এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা কিছুটা, আর অল্প একটু রেখে দিচ্ছি, ওটা শেষে আমি দেব। বেরেস্তা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভাতটা করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে নাড়াতে থাকবো। একসাথে দিলে দলাপাকা হয়ে যাবে। সব কিছু মেখে প্রেসারে কিন্তু ভালোভাবে বিরিয়ানি করা যায়, ভাত না করে। পরবর্তীতে আমি সেরকম দেখাবো। তার জন্য আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। ভালো করে যখন নাড়ানো হয়ে যাচ্ছে আর অল্প করে আবার ভাত দিয়ে যাচ্ছি। ভালো করে আমার এটা মিক্স হয়ে গেছে। এখন আমি হটপটের মধ্যে রেখে দিচ্ছি। ভালো মতন গরম থাকবে আর বিরিয়ানি গরম গরম খেতে ভালো লাগে। যারা রেস্টুরেন্টে এই চিংড়ি মাছের বিরিয়ানি খেয়েছেন, দেখে মনে হচ্ছে যে এটা বাড়িতে বানানো হয়েছে। একদম রেস্টুরেন্টের মতন দেখতে লাগছে। স্বাদটা তো আপনাদের বোঝাতে পারছি না যতক্ষণ না আপনারা বাড়িতে বানাবেন। আমরা মধ্যবিত্ত, সবসময় ভালো খাবার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব না। বাকি বেরেস্তাগুলো উপরে আমি দিয়ে দিলাম। চ্যানেলে যদি প্রথমবার আমার এই ভিডিওটি যারা দেখলেন, দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার সময় বেল বটনটি অন করে দিবেন। যখনই আমি কোনো ভিডিও দিব তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। লাইক তো নিশ্চয়ই দিয়েছেন। পরিবার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন, তারাও দেখে শিখে বাড়িতে বানাতে পারবে। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন যে আপনাদের কাছে আজকের এই বিরিয়ানি রেসিপি কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ বিদায় নিচ্ছি। আবার নতুন রেসিপি নিয়ে আমি ঠিক সময় চলে আসব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো তাদের জানাই ধন্যবাদ।